এটা হলো আমাদের বাড়ির বারান্দা। বারান্দা দিয়ে খুব ভালো না হলো বেশ সুন্দর বৃষ্টি দেখা যায়। বিশেষ বিশেষ দিনে ছাড়া দেখার তো সুযোগ হয় না। তার কারণ হচ্ছে যে বাড়িতে তো থাকার বিশেষ সুযোগ হয় না, তাই বৃষ্টি দেখার সুযোগও হয় না। এই হচ্ছে আমার শাশুড়ি মা, যার জন্য আমার সবকিছু। এখন লজ্জা পাচ্ছে ঠিকঠাক ড্রেসে নেই বলে। মা, সবাইকে হাই বলে দাও। আমার মায়ের একটাই শখ, সারা বিদেশ ঘুরে বেড়ানো এবং আমাকে বিখ্যাত দেখা। এর বাইরে উনি কিচ্ছু চান না। সারা দেশ বিদেশ পৃথিবী দেখবেন। এবং আমার বর পালিয়ে যাচ্ছে কারণ রয়্যাল ড্রেসে আছে বলে। এখন বিশাল লজ্জা পাচ্ছে, এটাই ওনার ড্রেস। এই ড্রেসে আছে বলে উনি লজ্জা পাচ্ছেন। এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে সহজ পাঠের মতোই সহজ, কোনো আড়ম্বর নেই, কিছু নেই। আমাদের বাড়ির এটা হচ্ছে রান্নাঘর, যেখানে আমরা 51টি পরিবার রান্না হয়ে থাকে। তার বাইরে আমাদের বাড়ির খুব একটা কিছু নেই, খুবই সাধারণ বাড়ি আমাদের, একটু অন্ধকার অন্ধকার। আর আমার কাকা শ্বশুর যিনি, তিনি এই মুহূর্তে স্নান করছেন। তার কারণ হচ্ছে যে উনি এখন সবসময় আনন্দময় হয়ে থাকেন, উনি হাসেন। ক্রমশ আমি ওপরের ফ্লোরের দিকে যাচ্ছি। আমাদের বাড়ির সিঁড়ির কর্নারগুলো আমি একটু সাজিয়ে রাখি। আমি একটু গাছ ভালোবাসি, সেই জন্য গাছ আছে। এটা হচ্ছে আমাদের বসার ঘর, আমরা আড্ডা দিই। এই হচ্ছে আমার একটা ছোট্ট ঘর, যেখানে জিনিসপত্র থাকে গুদাম ঘরের মতোই, এত জিনিস লাগে। আর তার সঙ্গে আছে এইটা আমার বেডরুমে। এরাই হচ্ছে আমার সঙ্গী। এদের প্রত্যেকের নাম আছে। ওর নাম পাপালি, ওর নাম ডেভিড, ওর নাম ভুলু, ওর নাম ভুন্তু, এর নাম পিঙ্কি, এর নাম হচ্ছে ফুলি, আর এ হচ্ছে মটা। এ হলো আমাদের প্রীতি। ম্যাক্সি পরে আছে বলে লজ্জা করছি। ও কিন্তু আমায় খুব ভালোবাসে। আমার সমস্ত কাজ কর্ম সব কিছু ও দেখে এবং যে কোনো জিনিস স্পুতনিকের মতো বার করতে পারে। চট করে বলে দেয় কি লাগবে না লাগবে, কোথায় কি আছে না আছে, সবকিছু ওই ব্যবস্থা করে দেয়। আমার ননদ তাড়াতাড়ি করে জামা কাপড় সরাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা এইভাবেই জামা কাপড় দিয়ে থাকি। এই হচ্ছে আমার বড় মাসি, আমাদের বাড়ির সিনিয়র মোস্ট, আমার মাসি শাশুড়ি। আমরা অনেক ভাগ্যবান যে আমরা 3 পিঁড়ি একসাথে থাকি। চুকি চটপট করে জামা কাপড়গুলো সরাচ্ছে কি না, আপনারা দেখে ফেলবেন লজ্জায়। এই হচ্ছে আমার শাশুড়ির ঘর, এখানেও আমার পুতুল, আমার ছবি। আর এই হচ্ছে আমাদের ছাদের বৃষ্টি। আমাদের ভালো লাগাগুলো ভারী অদ্ভুত। আমরা কোনো পার্টিতে যাই না, আমরা সেইভাবে কোনো অনুষ্ঠান বড় করে করি না। আমরা সবসময় চেষ্টা করি আমাদের বিশেষ দিনগুলো একসাথে থাকার, একসাথে এনজয় করার। এবং সেটা কিভাবে না, আমরা আজকে একটু বৃষ্টিতে ভিজবো, তারপরে খিচুড়ি খাওয়া হবে, এটাই আমাদের কাছে আনন্দ। আমাদের কোনো বড় চাহিদা নেই, বড় চাহিদা নিয়ে আমরা বাঁচি না। আমাদের আনন্দটা আমাদের বাড়ির এই লোকগুলোর মধ্যে। আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগে। ঝড়ো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 সে রসের সুধার হৃদয় ভরনা। ঝড়ো 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 ঝরে রঙের ঝরনা। এটা হলো আমাদের ছাদ। আমার আর আমার দেওরের খুব ফুল গাছের শখ। তো আমাদের তো জমি নেই, তাই আমরা ছাদেই বিভিন্ন ধরনের ফুল গাছ তৈরি করেছি। এবং এখানে যে শুধুমাত্র ফুলের গাছ আছে এমনটা নয়, এখানে পদ্ম গাছ আছে, তার সঙ্গে এখানে বিশল্যকরণী আছে, অনেক ধরনের রেয়ার গাছ আছে যেগুলো আমি পেয়েছি ঘরে ঘরে জি বাংলা করতে গিয়ে। ঘরে ঘরে জি বাংলা করতে গিয়ে বহু মানুষের কাছে গেছি যাদের গাছের ব্যবসা, যারা গাছ নিয়ে কাজ করেন। এবং নর্থ বেঙ্গলে যখন গেছি তখন ওখানে যে ভদ্রলোক গাইড ছিলেন তিনি আমাকে বিশল্যকরণী গাছ দিয়েছিলেন, যেটাতে এখন ফুল হয়। এবং এটাই বোধহয় সেই গাছটা, এইটা বা ওই গাছটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছ হবে।
তার সঙ্গে বহু বিভিন্ন ধরনের জবা, রেয়ার গোলাপ, অনেক ধরনের গাছ আমি পেয়েছি। সেটা হচ্ছে সেই গাছগুলোকে আমরা এখানে এনে বাঁচানোর চেষ্টা করেছি, এবং আমার দেওর খুব যত্ন করে সেই গাছগুলোকে। এবং আমার যেহেতু আমাদের শিব ঠাকুর আছে, ওই জন্য একটা ধুত্র ফুলের গাছ আছে আমাদের, সেই ফুল আমাদের দিতে হয়, কারণ আমার ননদ বলে ধুত্র ফুল না দিলে নাকি শিবের পুজো ঠিক মতো হয় না। আর এই আমাদের ছাদটা, আর এই যে দেখুন, এই যে দাঁড়িয়ে আছে শেডের মধ্যে মাথায় ছাতা নিয়ে, এ হচ্ছে আমার বিশেষ সঙ্গী। এত বছর ধরে আমি আর আমার ননদ চুকি, ওর এ দেখুন, কনসেপ্ট দেখুন, ও শেডের মধ্যে মাথায় ছাতা দিয়ে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারছেন তো? আর এই হচ্ছে আমাদের একমাত্র ছেলে, আমাদের সবার আদরের, আমাদের বাড়ির একমাত্র ছেলে। এখন আপাতত সুইমিং পুলে সাঁতার কাটার মতো করছে। আমাদের বাড়িটা হচ্ছে মজার বাড়ি এবং হট্টগোলের বাড়ি। তরুণ প্রিয় হৃদয় হর, মুগ্ধ করো নয়ন জালে, এগিয়ে চলো পরাণ জয়ী ভূতের তব পূর্ণ কালে। তীর্থ চেয়ে পুণ্য বেশি একটি যদি হৃদয় ভরো, তাই তো বলি তীর্থ ছেড়ে চিত্ত জয়ে যাত্রা কর। যেতে নাহি দিব, যতবার পরাজয় ততবার কাছে, আমি ভালোবাসি যা, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে? মনে কি দ্বিধা রেখে গেলে সেদিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। হৃদয়ে আমার নাচে রে আজকে, ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। শত বরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো করেছে বিকাশ, উল্লাসে কারে যাচ্ছে রে। অগণির জনের বকুল শাখায়, দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে।